আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পনির বানানো যায়। আহ, এর জন্য আমি প্রথমে এখানে 1 লিটার দুধ নিয়েছি। তারপর আমি দুধটাকে জাল করে নিয়েছি। দুধ জাল করা হয়ে গেলে আমি এখানে আগে থেকে রস করে রাখা একটি লেবু নিয়েছি, আর সেই লেবুটা দুধের মধ্যে দিয়ে দিব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর দুধের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে লেবুর রসটা নেবেন। 1 লিটার দুধের জন্য আমি এখানে একটি লেবুর রস ব্যবহার করছি। আপনারা সেই দুধের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আর লেবুর রসটা অ্যাড করার পরে আমি অনবরত নাড়তে থাকবো, নয়তো যেই পাত্রে আপনারা এটি বানাবেন সেই পাত্রের তলায় বা আশেপাশে লেগে যেতে পারে। আর আমি এখানে লেবু ব্যবহার করছি, আপনারা চাইলে এটা ভিনেগার দিয়েও তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তেই থাকতে হবে, নয়তো ছানাটা তলায় লেগে যেতে পারে। এবং এটা করতে আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। আর দুধ থেকে পানিটা আলাদা হতেও বেশ অনেকটা সময় লাগে। এতটুকু কাজ একটু ধৈর্যের সাহায্যে আপনাদের করতে হবে। কালারের সুতি কাপড় ব্যবহার করছি না, কারণ সেই ক্ষেত্রে কাপড়ের যে রংটা ওটা লেগে যেতে পারে। তারপরে এটা একটু কয়েক মিনিটের জন্য আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব, কারণ লেবুর যে গন্ধটা ওটা দুধের ছানায় থেকে যায়। এই জন্য পানি দিয়ে ধুয়ে নিব একটু। তারপর কাপড়ের সাহায্যে আমি ছানা থেকে পানিটা চিপে বের করে নিব। আর এটা খুব আলতো হাতে করতে হবে, যেন ছানার ভিতরে চাপ না পড়ে। তারপরে আমি আহ, কাপড় দিয়ে ছানাটা মুড়িয়ে নিয়েছি, এবং এখানে আমি দুটো শিলপাটার পাটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ভারী বস্তু ব্যবহার করতে পারেন। তারপর আমি একটার উপরে আরেকটা দিয়ে চাপা দিব, যেন এটার একটা শেপ আসে। তারপর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আবার বাহিরেও রাখতে পারেন। তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি কাপড় থেকে বের করে নিব, এবং এটা আমার পছন্দ অনুযায়ী কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় শেপ করে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার বাসায় বানানো পনির। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক করে যাবেন। আর এর পরবর্তীতে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন সেটা কমেন্টে লিখে যাবেন।